আসসালামু আলাইকুম। আমি আজকে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ অনেক রকমের রান্না করা যায়। আমি আজকে কচুরমুখী দিয়ে রান্না করব। এর জন্য কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 8 পিস নিয়েছি ইলিশ মাছ। এগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ। সবগুলো মাছে হলুদ আর লবণ লাগিয়ে দিয়েছি। আমি এখানে কচুরমুখী নিয়েছি, এগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ লাগবে একটি, আদা রসুন নিয়েছি 1 চা চামচ করে, কাঁচামরিচ নিয়েছি, জিরা নিয়েছি 1/4 চা চামচ আর 1/2 চা চামচ করে নিয়েছি হলুদ মরিচ ধনিয়া। আমি প্যানে তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি এখন মাছগুলোকে। নিচের পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে এখন তুলে নিচ্ছি। 1/4 কাপ তেল দিয়ে তেলগুলোকে গরম করে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি লবণ আর গুঁড়া মশলাগুলোকে দিয়ে দিব। আদা রসুন কাঁচামরিচ ফালি হলুদ মরিচ ধনিয়া জিরা সবগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে এরপরে পানি দিয়ে দিব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি কচুরমুখীগুলোকে দিয়ে দিচ্ছি। কচুরমুখীগুলোকে যতটা সম্ভব কষিয়ে নিতে হবে মশলার সাথে। তো আমি এখানে 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে ঢেকে দিব। পানি দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি মাছগুলোকে দিয়ে এরপর ঢেকে দিব 10 মিনিটের জন্য। আগুনের আঁচটাকে মিডিয়াম লোতে করে দিব। 10 মিনিট পর মাছগুলোকে উল্টে দিচ্ছি। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। করে নিলাম কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। আপনারা ট্রাই করেন, অবশ্যই ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন আল্লাহ হাফেজ।